হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজেন কিশোর। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন ধরে ব্লগই দিচ্ছি না, তো বছরের লাস্ট দিন ভাবছি এই ব্লগটা দিয়েই শেষ করবো। এটা আমরা গেছিলাম ঘুরতে, সাডেন প্ল্যান হয়, কারণ উজান বলছিল কিছুদিন ধরে যে ঘুরতে যাবো। তো দাদাকে হট করে জিজ্ঞাসা করা হয়, দাদা তুমি তো ফ্রি আছো, তাহলে আমাদের একটু নিয়ে চলো, দাদার পার্সোনাল গাড়ি আছে। তো আমাদের হট করে প্ল্যান হয় যে চলো আমরা ঘুরতে যাবো। তো যখন আমরা বেরোচ্ছিলাম তখন আমরা জানি না যে ঠিক কোথায় যাবো, ভেবেছিলাম যে যাওয়ার সময় দেখে নেবো, তবে একটা দুটো জায়গার ডিসিশন নিয়ে বেরিয়েছিলাম যে এখানে এখানে যাবো। তো সেখান থেকে দেখা যাক আমরা কোথায় যাই। তোমরা সঙ্গে থাকো। মা আর বাবা রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছিলাম, সাথে ছিল সৌম্য। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শ্রীরাম। জয় মা, জয় তারা মা, জয় তারা মা, জয় বাবা লোকনাথ। আর গুনগুন জেঠিমাকেও বলেছিলাম, বাট জেঠিমা যায়নি। আর উজান, আমি, টুকু আর যাচ্ছিল বাদলদা, যার প্রচন্ড সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে গেছে, সত্যি মানতে হবে। আর যাওয়ার সময় আমরা রাস্তা থেকে নিয়ে নিয়েছিলাম পাতা, কারণ আমরা গতকাল রাতেই বানিয়েছিলাম পাস্তা, যেটা আমরা ভেবেছিলাম টিফিন হিসেবে খাবো। তো আমরা বাইরে কোথাও দাঁড়াইনি, আমরা ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম। তখন বাজে 9টা। শুধু যাওয়ার পরে আমরা দাঁড়িয়েছিলাম এই পেট্রোল পাম্পটাতে, সেখান থেকে উজান তেল নিয়ে নিচ্ছে, আর আমরা একটু ওয়াশরুমে যাবো বলে বেরিয়েছিলাম। তো এখানে একটা ক্যাফে ছিল, এখান থেকে আবার দাদা টুকুকে একটা চকলেট কিনে দিয়েছিল, আর কিছু চুটুর পুটুর খাওয়ার জন্য কিছু চিপস নিয়েছিল। আর এখানে একটু টাইম লেগে গেছিল, বাট আমাদের জন্য ভালোই লাগছিল। তবে আমার একটু এত গরম লাগছিল, বাইরে এত কুয়াশা ছিল, আমার যাই না সাডেন এত গরম কেন লাগছে, আমি সোয়েটার জ্যাকেট সব খুলে ফেলেছিলাম। এইদিকে দেখো আমার বাবাকে সানগ্লাস পরলে নাকি একদম রাজ্যপালের মতো লাগে। হ্যাঁ, আমার তো সত্যিই লাগে, তোমাদের লাগে কিনা জানি না। আমরা অনেকগুলো টিকচারও তুলেছি, সেগুলো পরে আপলোড করবো। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঠিক আমাদের ডেস্টিনেশন অনুযায়ী। আমরা ভেবেছিলাম আমরা গাজলডোবা যাবো, কারণ আমি এখনো পর্যন্ত গাজলডোবা যাইনি। তো যাওয়ার সময় আমাদের এইদিকে যখন কুয়াশা ছিল, যেরকম ওই দিকটা না বেশ রোদ একদম উঠে গেছিল, আর বেশ গরমও লাগছিল, তাই আমরা সবাই প্রায় সোয়েটার টোয়েটার একটু খুলে খুলে নিয়েছিলাম। আর যাওয়ার সময় সব দৃশ্য উপভোগ করছিলাম, আর যেহেতু এটা বাইপাস দিয়ে খুব সুন্দর লাগছিল। আমরা বেশ 12টা নাগাদ মেবি আমরা এই ব্রিজটাতে পৌঁছে গেছি। ব্রিজটা খুব সুন্দর, একদম একটু বিদেশি স্টাইল বলতে গেলে আছে, একটা ভাইব আসে। যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম, ওখান থেকে কিছু ফটো ভিডিও তুলেছিলাম হালকা হালকা। আর টুকু মাকে টানতে টানতে নিয়ে আসে, দিন না আমি এটা খাবো, মানে ওই যে হাওয়াই লাড্ডু না কি বলে ওটা। তারপর এখানে দেখলাম সৌমর মতন একটা ছেলে গানও করছিল, বেশ ভালো গান করছিল। তো ওর জন্য ওর ভিডিও ক্লিপটাও একটু নিলাম, বাট এখানে গানটা দেওয়া যাবে না, কপিরাইট চলে আসবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে এলাম, এখান থেকে প্রচুর স্টল আছে। আর এই রাস্তাটা যে এত 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 সুন্দর, মানে একদম ছায়া, একটু নির্জন, আবার হচ্ছে দুপাশে গাছ আছে, কি সুন্দর ফুল ফুটে আছে সব গাছে। আমি ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নি, তারপর সবাই বললো আগে যেগুলো এনে আনা হয়েছে সেগুলো খাওয়া দাওয়া করে নি, তারপরে তোরা ফুচকা টুচকা যা খাবি খাস। তো এই দিক থেকে বাবাও আবার নাকি পেয়ারা মাখা কিনেছে, আর ওইদিকে দাদাও আগে গিয়ে পেয়ারা মাখা কিনে নিয়েছে। আর আমরা নিয়ে গেছিলাম 2 টিফিন কারি ভরে পাস্তা, যেটা রাত্রে বানিয়েছিলাম, মানে কিছু জিনিস ছিল না, কিছু ছিল না, অ্যাক্টিভ প্ল্যান। আমার ঘরে ছিল একটা পাস্তার বড় প্যাকেট, তো ওটা দিয়ে ভাবলাম শুরু করে দিই বানানো। সবাই খুব পছন্দ করেছে। আর আমরা পাতা কিনে নিয়েছিলাম, জল ছিল সাথে। তো আমরা পেয়ারা মাখা খেলাম, পাস্তা খেলাম, এই যে আমরা বসে বসে খাচ্ছিলাম। আর বাবা ওইখানে সব মহিলা লোকজন সবার সাথে ইয়ার্কি মারছে, আমার বাবা সবসময় ইয়ার্কি মারে। বাবা ওই ইয়ার্ক করছে লোকটার সাথে, আর আমরা খাচ্ছি এখন পাস্তা। আর দাদাও কিনেছে পেয়ারা মাখা, বাবাও নিয়ে এসেছে, বাবারটা খাওয়া হয়ে গেছে, এখন আবার এটার সাথে আমরা পেয়ারা মাখা খাবো। কি খাচ্ছিস গুনগুন? পাস্তা রাতে বানানো হয়েছিল। আমার খুব ভালো লেগেছে পাস্তাটা। মাম্মা, আমরা হচ্ছে গাজলডোবার ব্রিজের এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা টিফিনও করলাম। আর এখানে একটা কাকুর দোকানে আমরা পেয়ারা মাখা, যেটা সবাই খুব প্রশংসা করেছে। এই কাকু খুব সুন্দর পেয়ারা মাখায়, আর বিশেষ করে আচার দিয়ে খুব সুন্দর বানায়। তোমরা এখানে এলে এনার কাছে অবশ্যই আসবা। সত্যি পেয়ারা মাখাটা মুখে লেগে থাকার মতন, আমরা এখনো ভুলতে পারিনি। মা কতবার যে বলেছে। তারপর আমরা একটু ভেতরের দিকে চলে যাচ্ছি। বাবা কাঁদতেছে ভয়ে। আর ওর মা ওই ব্রিজটা থেকে কিছুটা নিচের দিকে এরকম টাইপের জায়গা ছিল, আমরা এদিক দিয়ে একটু ঘুরে টুরে নিলাম। তারপর দেখি আমরা এই জায়গাটা, যে জায়গাটা দেখে আমরা ভাবছিলাম হয়তো ধান ক্ষেত, বাট এটা মোটেও ধান ক্ষেত ছিল না। এটা না ছিল জলের, আর ছিল নৌকা, সেগুলোর ভিডিও আমি করেছি। আমরা এখান থেকে ভেবেছিলাম ভেতরে যাব, বাট ওই দিক থেকে ঢুকতে দিচ্ছিল না, তো আমরা ওই নৌকা টোকা উঠিনি। তারপর আমরা এই কি বলে এটাকে, এখানে চলে এসেছিলাম। এখানে অনেক মাছের দোকান আছে, দেখেছিলাম অনেক ভিডিওতে, তো আমরা সেই মতে আসছিলাম। এখানে মাছ দেখে আমি পাগল, কারণ আমি চিংড়ি পাগল, আর এখানে চিংড়ি ছিল, বাট গুনগুনের ইচ্ছা ছিল কাঁকড়া, সেটা পাইনি ও। আর এই যে নিচের দিকে না বালি টাইপের জায়গা ছিল, যেখানে যাওয়ার প্রচুর ইচ্ছা ছিল, বাট আমরা যেতে পারিনি। আর এখানে বড় বড় চিংড়ি যেরকম ছিল না, চিংড়িগুলোর দামটাও সেরকম বড় বড় ছিল, মানে আমাদের এখান থেকে টু এক্সপেন্সিভ। ভাই এত এক্সপেন্সিভ কেন? এখানে ডাবের জল ছিল, তবে আমরা এখানে বনকুলটা পেয়ে গেছি, যেটা আগের জায়গা থেকে খাবো বলে খাওয়া হয়নি, বাট এখানে মা বললো যে ঠিক আছে নিয়ে নে। তো মা আমাদের কিনে দিল বনকুল, আমরা খুব আনন্দ সহকারে খাচ্ছিলাম বনকুল খেতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমরা এগিয়ে যাচ্ছিলাম, এই যে এই জায়গাটা নামার সেদিন ছিল বারণ, তবে এই জায়গাটা মানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, জায়গাটা আমরা মিস করে গেছি। তারপরে মা আবার পাপড় কিনে দিল, সবাই মিলে আমরা পাপড় ভাগ করে খেলাম। আর এই কাকুটা বলছে আমার বাড়িও
মিলনপল্লী, আর আমাদের বাড়ি ইসলামপুর মিলনপল্লী। তাই বাবা বিআই বানিয়ে হ্যান্ডশেক করছে এবং বাবা সবাইকে বিআই বানিয়ে নেয় যেখানেই যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম, আর মানে বেশ রোদ উঠে গেছিল, ভালো লাগছিল, একটা নতুন জায়গায় গেছি। বাট তখন একদম দুপুরবেলা, তখন ধরো ওই 1টা 1:30 বাজে, একদম দুপুরবেলা। তারপরে এখানে এসে আমরা দেখলাম মাছ, যেটা দেখে আমি খুশি হয়েছি কিনা সেটা পরের কথা, টুকু ভীষণ খুশি হয়ে গেছে। ও ফিশ ছেড়ে বাড়ি যাবেই না, আর অত দূর থেকে মাছ বয়ে আনা কি সহজ কথা বলো তো? তো আমরা তো আরো জায়গায় ঘুরতে যাবো, সেই জন্য আমরা আর মাছের দিকে বেশি আগ্রহ দেখাইনি, মানে ওই জ্যান্ত মাছটা আনার, কারণ ওটার ভিতরে অক্সিজেনও দিতে হয়, নাহলে মাছ মরে যায় বেকার। তো এখান থেকে আমরা অনেক বার্গেনিং করার চেষ্টা করেছি, বাট ওরা কোনোভাবে বড় চিংড়িগুলো 130 টাকার নিচে দেবে না। তারপরে মা বললো তাহলে ঠিক আছে, একটা চিংড়ি নিয়ে নিই 130 টাকার, আর একটা প্লেটে 100 টাকার একটা প্লেটে মনে হয় 8টা ছোট চিংড়ি থাকবে, সেটা নিয়েছিলাম, সেটা ভাগ করে খেয়েছি। ময়ূরের পালকগুলো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, তো পেয়ে গেছিলাম। আমি 3টা নিয়েছিলাম 50 টাকা দিয়ে, উজান বার্গেনিং করে কিনে দিয়েছিল। আর যা আসার সময় দেখছি এখানে ফল ফুল, ইভেন ফুলের গাছ অনেক কিছু উঠেছিল। তো দাদা কাঁচা কলা কিনেছিল, জানি না কেন। তারপর আমরা গাড়িতে বসলাম, আর আমরা উদ্দেশ্য ছিল তখন লাটাগুড়ি ফরেস্ট। তো আমরা লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম। কেমন লাগছে শুভ? মা কেমন লাগছে? মা কেমন লাগছে? কেমন লাগছে? এরকম চাপাতি বাগানের রাস্তা যদিও বা দেখেছি, তবে ওই দিককার চাপাতি বাগানের যেন খুব ভালো লাগছিল সেদিনকার ওয়েদারটা আর এই সিনগুলো। তো টুকু গাড়ির ভিতরে যখন খেলা করছিল, একটা হাসির কথা বলি, যখনই দাদা ব্রেক করছিল তো টুকুনা হিলে হিলে পড়ে যাচ্ছিল, এমন হয়েছে মিডিলের সিট থেকে ওরা একদম সামনের সিটে ছিটকে পড়ে গেছে, মানে ধরেছে নাহলে নাক মুখ ফেটে যেত, এরকম হয়েছে। এবার যখনই ব্রেক মারে বা সাইড করে না, টুকু পড়ে যায়, তো বলে কি ওই কেন করছিস রে, মানে এত হাসি পাচ্ছিল ওর কথা শুনে, সবাই হাসছে, মানে ও বকা দিচ্ছে যে ভালো করে চালাও, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ছোট বাচ্চা, ও তো আর বোঝে না। ঘুরি ঢোকার সঙ্গে সঙ্গে এত এত রিসর্ট দেখেছি, এই পাশে একটা রিসর্ট, এই পাশে একটা রিসর্ট, এই পাশে একটা রিসর্ট, এই পাশে একটা রিসর্ট, আর এক একটা থেকে এক একটা দুর্দান্ত দুর্দান্ত। এই যে একটা দেখতে পাচ্ছ না লেক পুল, এগুলো সব রিসর্টের ভেতরে, মানে এত সুন্দর রিসর্ট গুলো। তবে শুধু রিসর্ট দেখলে তো পেট ভরবে না, তো আমাদের বেশ খিদা পেয়ে গেছিল, তো আমরা এখানে একটা দোকান দেখে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করব। আর সত্যি বলতে খাওয়া দাওয়া ফুডটা আমাদের বেশ ভালোই লেগেছিল। আমরা সবাই মাছ খেয়েছিলাম, বড় মাছ। টুকুকে নিয়েও বসে গেছিলাম, ওকেও খাইয়ে দিয়েছিলাম, তবে টুকু একটু জল ফেলে দিয়েছিল, যার জন্য ওর প্যান্টটা ভিজে গেছিল। বাদ বাকি সব ঠিকই আছে, বেশ ভালোই ছিল সবকিছু, খাওয়া দাওয়া আমাদের বেশ ভালো লেগেছে। ফ্রেশ ছিল। তোমার কেমন লাগলো ওদের রাজ্যপাল কেমন লাগলো? টুকু কেমন লাগলো? বাহ। তারপরে আমরা বেরিয়ে পড়ি লাটাগুড়ি ফরেস্টের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে যখন গা ছমছমে এই ফরেস্টের মাঝখানে যাচ্ছিলাম, সত্যি দাঁড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে একদণ্ড দাঁড়িয়ে থাকলে না গা হাত পা একদম ঠান্ডা হয়ে আসবে, কারণ ফরেস্টের ভিতরে সেভাবে আলো বাতাস ঢোকে না, দু সাইডে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা। উফ, একটা আলাদাই ফিলিংস হয়। একটা গান চালিয়ে দাও। ফরেস্টের মাঝখানে নাকি একটা শিব ঠাকুরের মন্দির আছে, তো আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম, একটু দেখলাম। এখানে জুতো খুলে নামতে হবে, তাই আমরা কেউ আর জুতো খুলে নামিনি। এখানে সেরকম কিছুই নেই, একটা গাছের নিচে অনেকগুলো মূর্তি রাখা আছে যেখানে সবাই দাঁড়িয়ে প্রণাম করে, তো আমরাও নেমেছিলাম। আর টুকু এখানে জানলা দিয়ে বুলবুলা ফুল ছিল। তারপর আমরা বেরিয়ে গেছিলাম। এখানে আমার পাথর আছে, আমরা চলে এসেছি মূর্তিতে। এখানে আমি প্রথমবার এলাম মূর্তি, এখানে বেশ সুন্দর লাগছে। আর এখানে বসার যায়, এই যে বসে আছে বাবা সৌম্য, এই যে। আর মা বলছে যে আমি গিয়ে বসে থাকি, তোরা ঘুরে আয় যা। আবার টুকুস করে টুকুকে নিয়ে আমি চলে গেছিলাম নদীর পাড়ে। জল দেখলে তো নিজেকে সামলে রাখা যায় না। ও বাবা, ওখানে হাঁটু জল। গুনগুন লুঙ্গি পরে আসছে, ওর লুঙ্গিটা উঠায়। গুনগুনের লুঙ্গি দেখো, লুঙ্গিটা পরে ওর লুঙ্গি উঠে নাচতেছে, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। আমি আর এখান থেকে নড়তে পারছি না, আর এরা দুটো ওদিকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার হাতে ফোন দিয়ে, সামলা পারছে না। পাথর উঠাই ফেলছে, ভাব কত শয়তান। আমি এদিকে হাঁটবো না ক্যামেরা ধরবো, কিছু বুঝেই পারছি না। টুকু নাকি জলে বসে ঢিল ছুটছে, ভাবা যায়, এত দুষ্টুমি করছিল টুকু। আর আমার মানে প্যান্টটা যেন ভিজে না যায়, আমি সব ভাবে একদম হাঁটুর উপরে প্যান্টটা ভালো করে তুলে নিয়েছিলাম। তবে জলটা ছেড়ে যেতেও ইচ্ছা করছিল না, জলটা প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু ভালো লাগছিল। সারাদিনের ক্লান্তি যেন মিটে যাচ্ছিল। ঠান্ডা জলটা, কি ঠান্ডা। এই যে পা ডুবিয়ে আমরা বসে আছি, জলটা যা ঠান্ডা। গুনগুনকে দেখে মনে হচ্ছে স্নান করার তো হেভি মজা, তাহলে ডুব দে না প্লিজ।
কাপড় লাগবে না তো অনেক টাইম কাটিয়ে একটু উঠে এলাম আমরা উপরে, যে গুনগুন আসছে, আমরা সবাই চলে এসেছি, জুতো টুতো পরে নিয়েছে। টুকুর পাপা এখানে চলে গেছিল অনেক জায়গায় অন্য দূরে, তো এলো। তারপর আমরা গাড়ি ছাড়বো, তার আগে আমরা ভাবলাম যে একটু ফ্যামিলি ফটো তুলে নিই, কারণ আমাদের ফ্যামিলি ফটো খুব একটা কম তোলা হয়েছে। দাদা এলো, তারপরে দাদা গাড়ি স্টার্ট করছিল, তার আগে আমরা একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম সুন্দর করে। তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এবার যাওয়ার পথে আমরা ভেবেছিলাম স্কনেও একটু দাঁড়াবো, বাট এখানে এত জ্যাম লেগে গেছিল বলার কথা না। এই ব্রিজটার নাম আমার ঠিক মনে নেই, তবে এখানে দুটো রেল ব্রিজ আছে, একটা এমনি নর্মাল ব্রিজ আছে। সত্যি আসার সময় ব্রিজ ভালো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমরা সেই জলপাইগুড়ি থেকে আসছি ভাই, আসার সময় দাদা বললো এখানে কিন্তু ক্যামেরাটা অন করা, একটা দারুণ জিনিস দেখা, কলকাতার যে হাইকোর্টটা আছে সেম তার রেপ্লিকা বানানো হয়েছে এখানে। এত সুন্দর সামনে থেকে যে দেখতে, ক্যামেরা জাস্টিস না, ক্যামেরা দেখে কিছু বোঝা যাচ্ছে না, এত সামনে থেকে এটা দেখতে। তারপর আসার সময় আমরা আরো একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম সবাই ফ্রেশ হওয়ার জন্য। আবার সোয়েটার পরে নিলাম কারণ ঠান্ডা লেগে গেছিল বেশ ভালোই। তারপর আমার উদ্দেশ্য ছিল শিলিগুড়ি, যেখানে আমরা যাবো স্কন মন্দিরে। ভেবেছিলাম একটু কীর্তন শুনে বাড়ি আসবো, বাট কীর্তনটা আমরা সেভাবে পাইনি, শেষের দিকে একটু পেয়েছি, কারণ 6টার সময় হয়, আমরা ঢুকেছিলাম তখন 7:30 মতন বেজে গেছিল। তো রাস্তায় এত সুন্দর লাইটিং ছিল, যেহেতু সেদিনই ক্রিসমাস ডে ছিল, তো রাস্তায় লাইটিং ছিল দুর্দান্ত, খুব সুন্দর, চারিদিকে আলোর ঝকমক ঝকমক করছে। আমার এমনি শিলিগুড়ি যে ফেভারিট সিটি, তার মধ্যে মানে এত সুন্দর করে সাজানো দেখলে না মনটা ছুঁয়ে যায়। এরপর আমরা দেখো পৌঁছে গেছি স্কন মন্দিরে। আমরা যতক্ষণে পৌঁছেছি কীর্তনটা বেশ শেষের দিকেই ছিল, বাট আমরা এখানে হাতটা ধুয়ে টুয়ে পায়ের জুতো টুতো সব খুলে গাড়িতে রেখে দিয়েছিলাম। তারপর আমরা ঢুকলাম ভেতরে, আর মেঝেটা এত ঠান্ডা ছিল, আর আমরা মোজা খুলে দিয়েছিলাম, প্রথমেই বলেছি এত ঠান্ডা লাগছিল পায়ে, যেহেতু শ্বেত পাথর বা টাইলস বসানো, পুরো ঠান্ডা লাগছিল। আর টুকু ভেতরে গিয়েই না, ও আগের বার যখন এসেছিল তখন ও প্রচুর ছোট ছিল, বাট এখন তো বড় হয়ে গেছে। তো আগের বার যখন এসেছিল ওই কিন্তু এগুলো উপভোগ করেনি বললেই চলে। তো এবার এসে না ওপরের দিকে সব সিনারিগুলো দেখে, ঠাকুর দেখে ও গিয়েই বসে পড়েছে কীর্তন শুনতে। বাবা আর ও বসেছিল কতক্ষণ ধরে। তারপরে আমি সামনে দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ভিডিও করছিলাম, বাট ভিডিও করানো বারণ ছিল, তো আমি ভিডিও করেছি। আর এখানে দোকানে ঢুকে ভিডিও করছি, বলছে এখানে ভিডিও করবেন না, কি জানি কেন ওদের এরকম। বাট টুকুকে দেখো, ঠান্ডার দিনে মানে 1.5 মাস পরে ও আইসক্রিমের দোকান দেখেছে, ও আইসক্রিম না খেয়ে ছাড়বে না, তারপর ওকে আইসক্রিম কিনে দিতেই হয়েছে। আসার সময় দেখো ক্রিসমাস ডের জন্য সব দোকানগুলো কি সুন্দর করে সাজানো। তবে আমরা আসার সময় বলছিলাম যে আমরা একটু মার্কেটে ঢুকবো, বাট এত জ্যাম ছিল না বিধান মার্কেটে, তখন আর ঢোকা সম্ভবই হয়নি। তাই আমরা রোডের সাইডে যে হকার্স কর্নারগুলো আছে সেখানে একটু গেছিলাম, সেখান থেকে শপিং করেছি, সেটার ভিডিও সেভাবে নেওয়া হয়নি। এই যে এখান থেকে নিয়েছিলাম আমি গাড়িতে বসে যাওয়ার পরে, মানে বাবা ওরা পুরো রেগে গেছিলো। যাই হোক, তারপর আমরা এই হোটেলটায় এসেছিলাম, এখান থেকে খাওয়া দাওয়া করবো। বাট সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার যে এত 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 ওয়াকওয়াস ছিল, মানে দুপুরে খাওয়া দাওয়াটা যত ভালো হয়েছে, রাত্রের খাওয়া দাওয়াটা অতটাই খারাপ হয়েছে। আমরা 3জনে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর মা ওরা খেয়েছিল মাছ ভাত। মা ওরা যাও বা খেয়েছে 130 টাকা নিয়েছে ওদের প্লেটগুলো, আর আমাদের নিয়েছিল 120 টাকা বিরিয়ানি। বাট বিরিয়ানিটা না কোনো সেন্ট ছিল, না কোনো টেস্ট ছিল, একদম বাজে, মানে জঘন্য ছিল বলতে গেলেই চলে। শুধু একটু গরম করে দিয়েছিল, সেটাই জাস্ট পেয়েছিলাম, মানে একদম ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। আর সারাদিন এত দূর দূর থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে দিন শেষে একটাই কথা বলবো, বাড়ির মতন শান্তি আর বাড়ির মতন খাওয়া কোথাও নেই। আমরা বাড়ি এসে তারপরে শুধু ঘুম দিয়েছি, আর কিচ্ছু করার নেই, মানে শরীরটা এত টায়ার্ড হয়ে গেছিল। তো টুকুকে ফার্স্টে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর উজান আমার দুটো জ্যাকেটও কিনেছিল, এটা বলা হয়। লাস্ট ব্লগ এই বছরের, সবার নতুন বছর ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্সে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, টাটা বাই।